ভারতবর্ষের অন্য এক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে এখন ছাত্রছাত্রীদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন আসতে পারে, কিন্তু কেন? তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন পদত্যাগ করতে হলো এবং কেন এত আন্দোলন। তাহলে আমরা আজকের এই ভিডিওতে 5টি টপিক নিয়ে আলোচনা করব, যে 5টি টপিকের উপর ভিত্তি করে মূলত এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাহলে চলুন আমরা একে একে টপিকগুলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন। নাম্বার উপর ভিত্তি করে। নাম্বার 2, বাংলাদেশের আন্দোলন কিসের উপর ভিত্তি করে হচ্ছে। নাম্বার 3, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হলেন। নাম্বার 4, কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। সবকটি প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন একে একে সবকটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে কেমন। বর্তমানে বাংলাদেশের অবস্থা অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক, কারণ এই দেশের অর্থনৈতিকের মূল্য অনেক কমে গেছে বিদেশ অর্থনৈতিকের সম্পদের থেকে, এবং রপ্তানি এবং আমদানিও কমে গেছে। বাংলাদেশের উন্নতির পেছনে বড় কারণ হলো দেশের অর্থনীতিকে দুর্দশার হাল করছে সাধারণ জনগণেরা, এবং দেশের সম্পদ ক্ষতি করায় দেশের অবস্থা অত্যন্ত দুঃখজনক, যা পরবর্তী ভবিষ্যতের পক্ষে অবনতি হতে চলেছে। বাংলাদেশে হয়তো বাজারপত্র এবং নিত্যদিনের জিনিসপত্রের দাম কমে গেলেও তবে উন্নতির ঘাটতি থেকে যাবে কিন্তু চিরকাল। নাম্বার 2, বাংলাদেশের আন্দোলন কিসের উপর ভিত্তি করে হচ্ছে। বাংলাদেশের আন্দোলন মূলত কোটা নামে একটি আন্দোলনকে ভিত্তি করে বাংলাদেশের আন্দোলন হচ্ছে। এই কোটা নামে একটি বাংলাদেশের পদ্ধতি চালু ছিল, যা প্রত্যেক দেশে চালু করা আছে, তবে বাংলাদেশে এই নিয়মটা একটু অন্যরকম, যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই আলাদা। এই দেশে কোটার বেশিরভাগ সুযোগ সুবিধা পায় মুক্তযুদ্ধের পরিবারেরা, যা সাধারণ মানুষ এবং মেধাবী ছাত্রছাত্রীরা কখনো কোনোদিন মেনে নিতে পারছিলেন না। কোটা কি? কোটা হচ্ছে দেশের বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার একটি মাধ্যম, যা সরকারি চালু করে। এই কোটার মাধ্যমে কোটা 30% মুক্তিযোদ্ধার পরিবার পাবে, এবং 5% পেতে পারে নারীরা, আর বাদবাকি ছিল প্রতিবন্ধী এবং সাধারণ মানুষের ভ্যাকেন্সি। আন্দোলনকে ঘিরে মূলত বাংলাদেশের যুদ্ধ, যা প্রধানমন্ত্রী মেনে নিতে পারছেন না কখনো, যা প্রধানমন্ত্রীর সঙ্গে এই কোটা আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের এই আন্দোলন। নাম্বার 3, বর্তমানে 5ই আগস্ট বাংলাদেশে প্রধানমন্ত্রী হলেন ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং বৈদেশিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বর্তমানে বাংলাদেশের পক্ষে আদৌ ভালো না খারাপ তা এখনও জানা যায়নি, যা পরবর্তীতে ওনার কাজের মাধ্যমে জানা যাবে। তবে হ্যাঁ, এটি নিশ্চিত উনি কিন্তু একজন এবং বিচারক্ষণ নেতা। এই আন্দোলনের সাধারণ মানুষদের স্বাধীন মনে হলেও কিন্তু উন্নতির পিছনে ঘাটতি থেকে যাবে, যা আগামী দিনগুলোতে স্মরণ করে দেবে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। বাংলাদেশে এই আন্দোলন যখন তীব্র হয়, অর্থাৎ দীর্ঘদিন চলার পরও যখন বন্ধ হয়নি, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলে বড় সিদ্ধান্ত নেন, যা সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা কখনো মেনে নিতে পারেননি। তাই তারা এই সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওপর রেগে যান। বাংলাদেশের সকল জনগণ গণভবন ঘেরাই করে। গণভবনের থাকা পুলিশ এবং সৈন্যরা মানুষের ভিড় দেখে তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং মূলত সামাল দিতে না পেরে প্রধানমন্ত্রীকে সুরক্ষাবিহীন
45 মিনিট সময় দেন দেশ থেকে ছেড়ে যাওয়ার জন্য। অর্থাৎ সোমবার বেলা 12টায় ভারতের দিল্লিতে রওনা হয় হেলিকপ্টারে করে। এই জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। আপনার কি মতামত? অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এই দেশের মানুষের পক্ষে ভালো না খারাপ? আপনার গুরুত্ব মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।